হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেল জুনাইদ আহমেদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে গাইস আমরা চলে যাচ্ছি গান্ধিয়ার ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ি মসজিদে। এটির বয়স প্রায় 100 বছরের বেশি। এটি অনেকবার নতুনভাবে তৈরি করা হয়েছে, মানে কি বলে, মানে প্রত্যেকবার নতুন করে করা হয়েছে। সো এই মসজিদটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। যারা যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকটা দেখে থাকলে ফলো করে দেবেন, টিকটকটা ফলো করে দেবেন এবং অন্য কোথাও থেকে দেখে সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, এখন আপনাদের এই যাওয়ার পথটা দেখাচ্ছি গাইস। গাইস আজকে কিন্তু তাপমাত্রা একেবারে প্রায় হিমাঙ্কের নিচে চলে এসছে। এইখান দিয়ে গাইস আপনাদের একেবারে হিমাঙ্কের নিচে শীত করতেছে গাইস, অনেক শীত করতেছে বলার ভাই। দেখেন এখন প্রায় গাইস দেখি তো কত বাজে, 11টা 4 বাজে গাইস। এখন কয়টা 11টা 4 বাজে, এখন সকাল। সরি, এটা সকাল বলা যায় না, এটা বেলা। বেলা 11টা 4 বাজে গাইস। তো এই সময় দেন এইখানে তাপমাত্রা কি ভাই, হিমাঙ্কের কাছাকাছি। শীতে এখানে হাত লাল হয়ে যাচ্ছে গাইস। গাইস যারা যারা চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক টিকটক দেখে থাকলে ফলো করে দেবেন। আর আপনারা কিন্তু জানেন আগামী 31 ডিসেম্বর আমাদের শর্ট ফিল্ম রিলিজ হচ্ছে। সেটা আমি আপনাদের চ্যানেলটা বলতে ভুলে গেছিলাম। চ্যানেলের নাম হলো জাউরা টিম অফিসিয়াল। এটা কিন্তু শুনতে খারাপ শোনা যায়, এটা আপনার শুনতে খারাপ, কি বলা যায় আর, শুনতে অনেক খারাপ। জাউরা টিম মানে এটা আমাদের টিম। তো আমরা আগে অন্যরকম ভিডিও বানাতাম ফাইজলামি কইরা, ফানি ভিডিও, ওই কারণে এভাবে। এবার ফানি না, এবার একটা শর্ট ফিল্ম আকারে করবো। আর এই যে গাইজ দেখেন সামনেই আমাদের সেই ঐতিহ্যবাহী মসজিদটি। এটি কিন্তু প্রতিদিন আমাদের কিন্তু সব কিছু আছে। টিকটকের নাম আছে জাউরা টিম অফিসিয়াল, ইউটিউবও জাউরা টিম অফিসিয়াল এবং টিকটকও জাউরা টিম অফিসিয়াল। আর আমি এই ব্লগটা কিন্তু আমার নিজস্ব ফেসবুক আইডি, ফেসবুক পেজ জুনাইদ আহমেদ এবং ব্লগার্স অফিসিয়াল, মানে না কি জানি নাম পেজটা, আর ভুলে গেছি। আমার পেজে রিলিজ হবে, তারা দেখতে পাচ্ছি। এটা হলো রাইনদিয়া 22 চেয়ারম্যান বাড়ি মসজিদ ও এতিমখানা আধুনিক মক্তব। ওটা হলো মসজিদ, এখানে মসজিদের কাজ চলছে। এটা হলো মসজিদ, এখানে মসজিদ এবং মাদ্রাসার কাজ চলছে। এখানে একটা পুকুর, এখান দিয়ে রাস্তা গেছে, এটা মসজিদের ব্যাক সাইড মানে পিছন সাইড। তো আমরা আজকে আপনাদের এটাই দেখাতে চেষ্টা করছি যে এখানে রাস্তাটা, মসজিদের ব্যাক সাইডটা সুন্দর। এই মসজিদটা গাইস এই মসজিদটা চলে আসছে গত প্রায় 100 বছর ধরে। অনেকবার এটা কি বলে এটাকে বুঝতে পারছি না, মানে নতুন করে প্রত্যেকবার ভেঙে তৈরি করা হয়েছে। এটা প্রায় 100 বছর আগের মসজিদ। এটা কেন 22 চেয়ারম্যান বাড়ি মসজিদ হচ্ছে তার ইতিহাসটা আপনাদের বলি। এখানে আপনার আর কি প্রতিষ্ঠাতা আলহাজ শেখ মুবারক রহমান। এটা আপনার যে কি বলে, এটা স্থাপিত প্রতিষ্ঠাতা হলো মুবারক রহমান। তিনি হলেন এখানকার, যেটা এখানে লাগে, তিনি হলেন এখানকার কি বলে এটাকে, মানে এক সময়কার 22 চেয়ারম্যান ছিলেন, সাবেক 22 চেয়ারম্যান। তিনি এটা সেখানে ভালো করে প্রতিষ্ঠা করেন, তাই এটার নাম হয়েছে 22 চেয়ারম্যান বাড়ি মসজিদ। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যখন আমরা যাই, মানে এখানে প্রত্যেকটা জায়গায় ঋণের অ্যাডভাইস বোর্ড। তো এটা কিছু না দেখে যে আপনাদের আজকে দেখাতে চেষ্টা করছিলাম, বাট এই টাইমে ওইখানে মসজিদের কাজ চলছে গাইস, কিছু করার নাই। ওইদিকে এখন যাওয়া যাচ্ছে না,
তাই ইনশাল্লাহ আগামীতে কোনো একদিন দেখাবো। চালা কালকে আবার নতুন একটা জায়গায় যাবো। আচ্ছা আজকে বিকালে বা কালকে ব্লগ আসবে আপনার স্কুল নিয়ে, যেটা আচ্ছা ওটা ভিডিওতে বলবো। যেটা তাও একটু বলে দিই, যেটা শেখ এখানকার যারা প্রথমবারই উজির শেখ এবং তারপর মৌখর আলী সরকার ওরা এই স্কুলটা তৈরি করেছিল। ওইখান থেকে হয়েছে আপনার সরকারি, এটা কত নং জানি না স্কুল, এটাও রান দিয়ে পুলের কাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো গাইস। যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ গাইস। শীত অনেক করছে তাই হয়তো বয়সটা ঠিকভাবে আসছে না। সো গাইস আপাতত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ব্লগে। আমি কিন্তু দিনে 2-3টা করে ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তারপর অনেক গাইস দম বন্ধ হয়ে আসছে। এই যে আমি কিন্তু এখানে বেড়াতে আসছি। এখানে ফার্স্টে করছি আমাদের ওই যে আপনার গত ব্লগে দেখেছেন যে ওটা শুটিং, আমার একটা শুটিং করতে এসেছিলাম। তারপর আমার নানু বাড়িতে বেড়াতে চলে এসেছি। ওই যে দেখেন, দেখা যাচ্ছে মনে হয়নি কি না, ওই কী বলে এটাকে, এখানের বাসায় এটাকে মুঠা বলে, মানে মুঠা যেটা আগুন গোবর বাসার মধ্যে বাঁধিয়ে করে, সেটাই হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক দূরে, বাসের ওই পাশে একটু দূরে ওইটা শুধু কিন্তু আমার নানু বাড়ি। সো এখান দিয়ে গেলে সহজ রাস্তা, বাট আমরা মেন রোড দিয়ে চলাচল করবো। সো গাইস যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাই লাইক করে দেবেন প্লিজ গাইস, এবং ফলো দিয়ে দেবেন।